বিয়েগুলা ভাঙের কেন, পরকীয়া জিনা কেন হচ্ছে? মা বোনেরা স্বামীর লোকে সবচেয়ে বেশি দুর্ব্যবহার করে। কিন্তু পরকীয়া এ ফোনে ঘন্টাকে ঘন্টা কত সুন্দর করে কথা, ভাইয়া আপনাকে অনেকদিন দেখি না, মধুমাখা হাসি কতদিন দেখি না। আর জামাইয়ের লোকে কথা কয় জানি তুই কুত্তা তিনকে কামড় দিছে। আজকে মাহফিল করে যাই যদি কোন দুয়ারান খোলো কলে গেছো এতক্ষণ না, হানোকা ফেললে হুট করি ওঠে, দরজা খুলে দেয় ঠাস করি বাড়ি মারে। আর একই ব্যক্তি যদি হাসনাবাদে যদি মেহমান আসে, গেস্ট আসে, খালতো ভাই খালতো দেবর আসে, শাড়িটারে এমনি ধরিয়ে দরজাটা এমনি খুলিয়ে 3 সেকেন্ডে বডি ল্যাঙ্গুয়েজটা কেমন, আসসালামু আলাইকুম ভাই অনেকদিন পর এসেছেন, ঠোঁট দুইজনের দুই দিকে কাজ করছে, চোখের দিকে ঠার করছে, চুলটা লাড়া খাবাইছে, লাড়া খাবে, শাড়িটারও একটা এদিকে ভাই আসেন। এরকম দরকার ছিল স্বামীটারে রিসিভ করার, স্বামীরে ছেড়ে না ওইটার পাত্তা দেয় না, যেন বহুদিনের দুশ্মনী, ওগার লোক ওগা দেখলে হানো কাপড় নিয়ে এনে দেয় কলে গেছ। আর স্বামীরাও কি মানুষের পর্যায়ে আসেনি, স্বামীরাও তো ছেড়ে না, পাত্তা ভরে দেয় না। একটা কথা বললো কত সুন্দর করি কয় না, অন্য ভাবির লোকে কত সুন্দর করি কথা কয়, যেন হাতে এই মাত্র কাবা শরীফের বৃত্তিতে আছে, ভাবি অনেকদিন তো আপনাকে দেখি না, কেমন আছেন ভাইয়া, কি আসে আসে, কত সুন্দর করি কথা কয়। বুড়িকে হাঁটতে আর পরোটা খায় জসিমের দোয়া আনো, বুড়িলে কোনোদিন হেসো করি ওকে পরোটা আনে না। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে, সোয়াইগা কাপড় বেছে জুমুরে। আর জসিমের বউ যায় কাপড় কিন্তু রমজান উপলক্ষে, সোয়াইগা সালামটা দিয়ে ভাবির দিকেছে, ভাবি রমজানের পবিত্রতা রক্ষা করুন, বহুদিন পর এসেছেন ভাবি, যদি একটা ধুতি খান আমার প্রাণটা শীতল হয়ে যাবে, কারণ আপনারা বলছেন রমজানের পবিত্রতা রক্ষা করুন। ও হ্যাঁ, তবে সবসময় আপনাদের পবিত্র থাকা লাগে, রমজানে না পবিত্র থাকবে, আপনি কি পবিত্র 3 দিন 5 দিন 7 দিন 9 দিন 10 দিন আপনাদের রেড সিগন্যাল আছে তো ভাবির, ডোন্ট মাইন্ড, হ্যাভ সাম সুইট, একটু আপনি মিষ্টিটা খান। ভাবিরে দধি খাবায় হাতে যেন হাতে সাইতে আছে, এই দধিটা খাওয়ানোর কথা ছিল নিজের ওয়াইফের, ফ্যান্টের পকেটে করে আইসক্রিমটা হাইটিয়া দামের আইসক্রিমটা আনিয়ে রাত 11টা বাজে আনি, ডার্লিং তোমার জন্য আজকে আফসারি ভাই বলছে যে পলিথিন মোড়াই দিয়ে একটা আইসক্রিম নিয়ে এসেছে, খাও। এই একটা দিনের আইসক্রিমের কারণে অন্তত হেতি 1 বছর ভালোবাসা দিত। হেতি আনারা 4টা হলো আমায় উপহার দিল, এত কষ্ট করি বাত রান্ধে, কোনোদিন হাতে থ্যাংক ইউ দেয় না, ও কিতা লারাঞ্চ তেরি, তোর তো তোরে কে ইচ্ছা লাগে, তুই কিতা রাঞ্চ, গোস্ত মাছ রান্ধে আর ওরা ভালো হয় না, মাশাল্লাহ আর ভাবি তরকারি রান্ধে দে, সবসময় এতে ভাবির প্রশংসা। এরকম সিটিং জামাই বর্তমানে আমার মাহফিলে নাই রে, মহিলার কো ফাট আইসে তো অন্তকো ফাট তো এলো অস্তে কস তিলকে ইজান কিসমতন দিয়ে যা অস্তে কইস। এরকম সিটিং মহিলার স্বামী বর্তমানে আমার মাহফিলে নাই রে, তো ফুল পিকআপে হয় না। তো প্রতিদিন বাবির তরকারির প্রশংসা করে, এবার বাবি চিন্তা করছে যে বুগুলি কদুর রান্ধি, চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে ফাঁকের ঘরে লুকে রেখছে, গোস্ত মাছ তো সামনে দিছি, ইলিশ মাছ কিতা লাগাইছ, তিনি তো চাই দিস, তোর না আসে ডক না আসে তোর তরকারি রেডি দিছে, চা গেছে বাবি কি রেঞ্চে, কাচ্চা চাই আই ইশারা হাল ওর নারিয়ে দি ফেঁয়া লাগিয়ে ফেঁসায় বুগুলিটা ফেঁসায় এনে বাবির ঘরে তুই আনি উড়ান দি ঘুরি আই, এবার দিছে ধরেন খান, বাবি যে বুগুলি নেন চার কিচ্ছু রাঁধে নত, এবার খায় তুই যে গোস্ত রাঁধছ, ইলিশ মাছ রাঁধছ, বাঁধিয়ে এইসব দিনই আছে বাবির বুগুলি কত স্বাদ হয়েছে, কহ উড়ান ঘুরি আইলে বুগুলিও হাসো স্বাদ হয়ে যায়। বাবি যা রাঁধছে কবি দারুণ রাঁধছ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ, তাহলে তো মানুষটা খুশি হয়। তোরে একবেলা ভাত রাঁধতে দিলে তুই হারবি নি, এটি তো অনেক এক জামাইয়ের ঘর করতে আছে 30 বছর 1 গ্রাম, আইয়া তোরে বিয়ে দিলে 1 সপ্তাহ বিয়ে আঙ্গ 3-4 রান অন লাগবো, কে এত ঘর এটার ভিতরে কে থাকবো, ওর কথা কর না। আর নিজে নিজে হুতি হুতি চিন্তা করি মা গো ইতিরা আছে তোর কত এখন আল্লাহ ইতিরা জনমকে জনমবর থাক, আই মরার হর থাক, কারণ আরা আঙ্গরে বিয়ে কতটি দম লাগতো, কেন তোর মন টিকতো নি, তুই কক্সবাজার যাস এতেরই কত নেশা, অনেকের মন কষ্ট বিয়ে বালা করে নদে, মুরব্বীরা কয় রে জসিম তোর বোগারে কত কক্সবাজার সফর করায় নেশা, যেটা কইছেন কথা ঠিকই, এটি বনি কক্সবাজারের ইজ্জত সজাইব, হন এতে যে কিছু কালা সালা বেডকিয়া এটির ভিতরে রমত বেশি, আসা তাকরাহু শাইয়ান আইয়াজালাল্লাহু ফীহি খায়রান কাসীরা, আল্লাহ কো বান্দারে
যদিও তোমার একটু অপছন্দ হয় তোমার ওয়াইফেরে, আমি আল্লাহ সেতির ভিতরে রহমত বরকত সব ডালি দিব। সূরা নেসা। তাহলে এই কথাটা কি বুঝলাম? স্ত্রীদের সাথে আমরা সুন্দর ব্যবহার করব, আর স্ত্রীরা আমাদের সাথে ভালো ব্যবহার করবেন, সম্মান করবেন পুরুষদেরকে। ফাদ্দালাল্লাহু বা'দুম আলা বা'দ, একের উপরে আল্লাহ অপরের মর্যাদা দিছে। আপনারা তো হাজবেন্ডের দাম দেন না, এলে বেড়ারা বেশি মরি যায়, গল্প বয়সে মরি যায়, কি করব? নির্যাতনে নির্যাতনে বেড়ারা স্টকে মরি যায়, ঠিক কিনা? মুনাজাত আল্লাহ আঙ্গ বেডিডি যাতে আঙ্গ বেড়া করে ইজ্জত দেয়, আমিন। এবার হুন কইতেননি, অনেকগুলো কথা চলে গেছে রে, এগুলো একটু আরো একদিন বর্ণনা করে দেব। জান্নাতে যে সহবাস করবি, সহবাসের স্থিতি টাইম কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হুজুরের শালা হাদিসের রাবী, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আদনা আহলিল জান্নাতে মানজিলাতাম মাইয়াসআ লাহু আলফু খাদিমিন আলা আমালিন লাইসা আলাইহি সাহিবুহু। কয় তোমাদের যে সবচেয়ে নিচু দরে জান্নাতে যাইব, তার থাকবো 1000 খাদেম, আলা আমালিন লাইসা আলাইহি সাহিবুহু, এরা কাজ করব, তাদের অন্য কোনো কাজ নেই, সাথী নেই। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না রাজুলা মিন আহলিল জান্নাতি লা ইয়াতাজাওয়াজু খামসামিয়াতি হাওরা। আল্লাহ জাল্লা শাআনু প্রথমে 500 হুরের সাথে বিয়া দিব জান্নাতি ব্যক্তিরে, তারপর 4000 বিক্রিন 4000 বাকেরা মহিলার লগে বিয়া দিব। এর হরে কয় হাজার? নন ম্যাচুয়ার্ড অর্থ করে নিস। এরপরে ওয়া সামানিয়াত আলাফি সাইয়িবিন, ম্যাচুয়ার্ড 8000 মহিলা, তাইলে 8 আর 4 12,000 আরো আছে 500। এই 12,500 হুরের সাথে আল্লাহ আপনাকে বিয়া পড়াইব। এখন বলতে পারেন, হুজুর অজ্ঞা মহিলা দিয়ে তো কবর যাইব কেন, এতগুণের সামাল দিও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমার উম্মতি ওয়ানিকু কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না মিকদারা উমরিহি ফিদ দুনিয়া, প্রত্যেকের সাথে সহবাস করার ব্যবস্থা থাকবে। সহবাসের স্থিতি টাইম দুনিয়াতে যে যত বছর হায়াত পাইছেন, একবার সহবাসের স্থিতি টাইম তত বছর থাকবে। দুনিয়াতে এমন কোনো মেডিসিন নাই যে মেডিসিন ড্রিঙ্ক করলে, সেবন করলে এতটুকু সুযোগ পাবেন। আমার নবী কামলিওয়ালা নবী বলছেন, আমার উম্মত আল্লাহ জাল্লা শাআনু তোমাদের এমন কওয়াতুল জামাত দিবেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি আরো একটা হাদিস বলেন, ফি শুগুলিন ফাকিহুন, সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াত। ও বিশ্বের মানুষেরা, মুসলিম মিল্লাহ বাংলা ভাষাভাষীর সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা শোনো, এই আয়াতের ব্যাখ্যা নবীজি বলতেছেন, ক্বাল আল আউজাঈ, এই যে তারা ব্যস্ত থাকবে, ফাকিউন মানে শুগলুন মানে আড্ডা, মুজামেয়াত, বাসর ঘরে নিজের পার্সোনাল রুমে সহবাসে রত থাকবে। আউজাঈ এর অর্থ করতেছেন শুগুলুহুম ইফতিদাদুল আবকার, বাকেরা রমণীদের ভার্জিনিটি তারা করবে, উপভোগ করবে, ফর্দা ছিঁড়বে। ইফতেজাজ মানে গুগল থেকে ট্রান্সলেশন করে নিয়েন, তারা সর্বপ্রথম ভার্জিনিটির ফর্দা ছিঁড়বে। ওয়াকালা রাজুলুন, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, ও নবী ও আয়ুবাদেও আহলুল জান্নাতে, জান্নাতে কি এরকম সহবাস করব নি, এরকম প্রেম খেলা চলব কিনা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউতার রাজুলু মিনহুম মিনাল কুওয়াতি ফিল ইয়াউমিল ওয়াহিদ আফদালা মিন 70 মিনকুম। আল্লাহ জাল্লা শাআনু তোমাদেরকে সহবাসের এমন শক্তি দিবেন দুনিয়াতে 70 জন পুরুষের। আরো এক রিওয়ায়াতে আছে, ইউতা কুওয়াতু মিয়াতিন, 100 পুরুষের শক্তি দিব। আফসারি ভাই হাদিসটা কোথায় পাইলেন? তিরমিজি শরীফের হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসের রাবী। একটা কথা 2 নম্বর বলার সুযোগ নাই, ক্যামেরা হচ্ছে, আপনি শুধু এতটুকুন লিখলে সেগুলো হোম ইফতেজাজুল আবকার, গুগলে শো করব হাদিসটা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থাইল্যান্ড, সিঙ্গাপুর গেলাম,
রোডে রোডে জনতেজনার ওষুধ ভেসে হেও টয় টয় সেক্স টয় দেখি এটি তো দেশ তোরা এই সমস্ত বেদ দিব্যা কথা তো কন লাগে জমানো হয়ে গেছে বেদ দিব্যা জমানা ঠিক নেই ওরে কথা কয় না দেখ হাদিসটা কিভাবে প্রেজেন্ট করলো আল্লাহ রসুল হুজুরের মতো শর্মিলা লোক এই দুনিয়াতে নাই সুবহানাল্লাহ হুজুর তোদেরকে ইফতেজাজের মানাটা তো হুরা কইতে পারিনো এটা তুই বাংলা ট্রান্সলেশন গুগল থেকে নিয়ে আদেস ইফতেজাজ হামজা ফা তা দোয়াদ আলিফ দোয়া অদাদুন অর্থ কি আই এনকেতায় আবদারিহিম আবদারিহিন না আল্লাহু আকবার তো প্রিয় বন্ধুরা তো এখানে পৃথিবীর এমন কোনো মেডিসিন আসেনি এই যে আঙ্গুবুড়িকে জুমর চাইলে অনেক সময় দেখবি মাইকে ওষুধ বেছেনি বুড়িকে দড়ি তুই তরকারি মূল্য আসলে কান কিন্তু ওষুধের দিকে শর্মে তো কয়না জোয়াইনারা আছে এলে গোরে গাড়ি মুইয়া মাছ কত রে ইসা মাসিগুন কত যেটা 300 টাকা আনা আসলে বুড়িকার কান কিন্তু কই ইয়ানো ইয়া ওষুধ বেছে দিয়ানো কে বলেছে তারপরে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না না একদম বাজে কথা শুধু আমরাই আপনাকে হারানো যৌবনত্ব ফিরিয়ে দিয়ে থাকি জীবন অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গা খরচ করেছেন জীবনের শেষ টিকিটটা মনে করে আজকে আমাদের মাইকের সামনে চলে আসেন মাত্র 3টা বোতল যদি একসাথে খেতে পারেন এই জব্বরের সালসা আপনার জীবন ধন্য হয়ে যাবে টগে বগে যুবক আপনি হয়ে যাবেন বুড়িগান্নে মুখটা এমনি ইয়া করে দিয়ে আরো 3 বোতল দেন মূলায়ও না বাইত খাই সাহায্যে বুড়ি হামসাছে করাই হান হরে খাবা আগে খাই যৌবন শক্তি টনিক করি কিতা খাও কোন আর বাতের ব্যায়াম তো আসলে এ কথা কয় না আচ্ছা বুড়িকে তো মন তো আর বুড়ো হয় না ঠিক নেই সাদা হার মনে মনে বদদোয়া দেখো ওষুধ বুয়া তুই যখন জান্নাতে যাবি একটা গাছ আছে জান্নাতের গেটে লাহু ওই গাছে লাহা সাকান এই ওই গাছের 2টা এই কাণ্ড এই 2টা কাণ্ড থেকে 2টা শিকড় একটা শিকড়ে এক ধরনের ঝর্ণা এই ঝর্ণাতে যদি আপনার দড়ি আল্লাহ 1 বোতল খাওয়াই দিলে আপনার সব রোগ শোক ভালো আর ফেডের ব্যায়াম সব ভালো আপনার রুচি বাড়ি যাবে আর একটা ঝর্ণাতে হিন্তু কদুর হালকা আপনার ঝর্ণা দিয়ে স্প্রে করে দিব ফেরেশতারা কইব ভাই সাহেব এসেছেন থ্যাংক ইউ হাত করে চোখে মুখে ডালি দিবে স্প্রে করে দিলে পুরো সব রক্ত বাড়ি যাব চুলগুলো স্মার্ট হয়ে যাব চুলগুলা কাদ্দুনে মনে যেন হেয়ার জেল মারি দিছে বুড়িকে ধারণ করে চুলটা লড়াইব পুরো যৌবনত্ব ওই 2 ঝর্ণাতে একটা ঝর্ণা তো খাইবো একটা ঝর্ণাতে স্প্রে করবো আর গোসল করবো লিল্লাহে তাকবীর প্রত্যেকটা হাদিস সেখানে নোট আছে আমার খুতবা সম্ভব হইলে খুতবাটা নিয়েন ছেলের জন্য নাতির জন্য ইমাম সাহেবের জন্য 100 বছর এই খুতবাটা থাকবে আপনার মসজিদে আমি পৌঁছাই দিব আপনাকে কুরিয়ার সার্ভিসে আজকে আনতে পারি নাই নিয়েন এটা কত সুন্দর 800 বয়ান এভাবে আমি জমা করছি 20 বছরে আল্লাহ তুমি কবুল করো আর আমি চলে যাবো যাতে কথাগুলো থেকে যায় শত শত গ্রন্থ থেকে এগুলো নোট করছি প্রিয় বন্ধুরা তো এখন এই যৌবন শক্তি টনিক দিব 100 পুরুষের শক্তি নবী কি মিশা কথা কয় তো নবী যদি হেসা কথা কয় জান্নাতের দিকে আইন লাগবনি যে হতে চলেন এ হতে জান্নাত নাই কোরআনের কাজ করেন আল্লাহওয়ালাদের সাথে মিলেমিশে থাকেন ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ ইসলামী স্কলার ইসলামিক শায়েখদের সাথে কলিজার সাথে কলিজা লাগান আসুন আমরা আপনাকে দারুণ এক জান্নাতের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ আমাদের নবী এই জান্নাতের আমাদেরকে আমন্ত্রণ দিয়ে গেছেন আমাদেরকে ডিজাইন করে দিয়েছেন পড়ি আমরা আমিন তো এখন দেখছেন নি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা রাবি তিরমিজি শরীফের হাদিস কষ্ট হয়নি কেন হুরদের গান হইব কিভাবে ওই যে বলছি ফি রাউজাতি ইউহবারুন সালামু কিনা সালামু নি না শেষ করবো কত সময় হয়েছে ও রে হবে রুন হয়েছে ওয়াজ বেড়া কইছি না শরীরে না খারাপ মন ঠিক আছে চির তরুণ চির যুবক আচ্ছা ইনশাআল্লাহ আমিন কও তোরা যদি জান্নাতে যাস আমার একটু সাথে করে নিস সাইস আমার দিকে সিগারেটের দোয়া সাইড চাপসারি ভাই তোমার জান্নাতের ওয়াজ শুনে আমরা কারবার খেলা লাইছি তুমি দেখি আনে তো ভাই আমাকে একটু নেস না আল্লাহ আমার শ্রোতাদেরকে তাদের সাথে আমাকে রেখো আল্লাহ আর আমার যদি ভাগ্য খোলে তাদেরকে আমার সাথে রেখো আল্লাহ একসাথে জান্নাতে যেতে চাই আজকে আমার আর্মি সাহেবের কইছি কই কোথার কাটা কো
আর্মি কো আঙ্গো আর্মি কো কইছি বাইরে একসাথে জান্নাতে থাই এমনি খুব মনের মানুষ মহব্বতের লোক পড়ি আমিন। হ্যাঁ ও তো কনে গেছে আর কি ভাইয়ে। তো এখন আসেন এই ইউহবারুন এই কথাটা ছাত্ররা শোনেন, আর আপনাদের শুনতে যদিও কষ্ট হয়, এই টেলিভিশনের মাধ্যমে আজকে রাত হওয়ার আগে আগে 2 কোটি লোকে শুনবে আমাদের ইনশাআল্লাহ আমিন। এগুলো শুনবে, এদের জন্য আমরা স্লো করে অনুষ্ঠানটা দিচ্ছি। কানাডা, আমেরিকা, ফ্রান্স, ইটালি, জাপান থেকে আমার ভাইয়েরা শুনে, আমার আম্মাজিরা বয়ানগুলো শুনে আমাদেরকে কমেন্টস করে, যদিও চ্যানেলগুলো আমার না, এই জন্য বলছি স্লো করি। দেখেন আয় বুস্তানুন ওয়াহিয়াল জান্নাহ, রওজাতুন মানে জান্নাত। এই আয়াতটা সূরা রোমের 15 নম্বর আয়াত। কত নম্বর? কথা বলার সাথে সাথে কিন্তু সেভ হয়ে যাচ্ছে। 15 নম্বর আপনি খুললেই পাইবেন। সূরা রোম, ওই ইটালির রোম আর কি। ওয়াকালা ইজা আখাজা ফিস সামায়ে ফালা ইয়াবকা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়া রাদ্দাতহু ওয়া সালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজুলুন হাল্লি আহলিল জান্নাতি মিন সামাইন। কয়ে গানটা যখন শুরু হইব জান্নাতে, প্রত্যেক অনুফরমানু থেকে জান্নাতের রোম থেকে গান শুরু হয়ে যাব। এক আরবি বেদুইন সহজ সরল মানুষ কো আবু হুরায়রা, জান্নাতে বুঝি গান বাজনা সোনা বন্ধুর গান থাকবো, গানের মতো মজা বেড়া আর কি আছে দুনিয়াতে না হারাম? ইনশাল্লাহ আমরা সেই গান শুনবো মাবুদের জান্নাতে ইনশাল্লাহ, ঠিক কিনা? আল্লাহু আকবার। সেখানে কি গান আছে? ফাকালা নাম শাজারাতুন আসলুহা মিন যাহাবিন। গান আছে, সেখানে একটা গাছ আছে, এই গাছের কাণ্ড হবে, মূল হবে স্বর্ণের, ও আকসানুহা মিন ফিদ্দাতিন, ডালফালা হবে রূপার, ওয়া সামারুহা লুলু, ফল ফলাদি হবে লুলু, ওয়া জাবারজাত ওয়াল ইয়াকুতের, ইয়াবাসুল্লাহু রিহান ফায়ুজাওয়িবু বা'দুহা বা'দান ফামা ইয়াসমাউ আহাদুন আহসানা মিনহু। তাফসিরে খাজের 3য় খণ্ডের 388 নম্বর পৃষ্ঠা। কয়ভাবে আল্লাহ জাল্লা শাআনু যখন বাতাস দিব হারমোনিতে, এ বাতাস দিলে গাছটা দোল খাইবে, লক্ষ লক্ষ গাছের এই থোকার ফল একটার সাথে একটা লাগাইয়া অশ্রুত পুরুষ সুরাইব। আপনি দেখিয়েন বুঝার জন্য বলি, একবার ইত্যাদি অনুষ্ঠানে ওমন রমজানের রোজার শেষে গানটা প্রেজেন্ট করছে ইত্যাদি অনুষ্ঠানে, আমি খেয়াল করলাম কয়েকশো বাদ্যযন্ত্র একসাথে দিছে, দেখলাম যে বাজাইতেছে ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এটার সাথে কয়েকশো বাদক দল বাজাইতেছে। এগুলা তো শিক্ষা, এই হাদিস থেকে এগুলো তারা নিছে। তো ধরেন কেতন হাসিন ও চেহারা, এই গানটার দিকে খেয়াল, এটা গান আপনাদেরকে গবেষণার জন্য যারা স্কলার ওদের জন্য এটা বলছি, অন্যরা এগুলো দেখিয়ে না গুনাহ হবে, খবরদার। খেয়াল করছি বোঝানোর জন্য বলছি, কয়েকশো বাদ্যযন্ত্র, কয়েকশো। একটা গানের সাথে তো আব্দুল আলিম গান গাইছে 2-3টা বাদ্যযন্ত্রে সারি গেছে, ঠিক কিনা? এখন আধুনিক বাদ্যযন্ত্র একটা গানের সাথে, গানটা যে লয়ের সুরে ধরব এর বিপরীত অন্য রকমের গানটা বাজাই আনি, সুরটা ধরিয়ে নিয়ে এরপর আনি দে, হ্যাঁ শিল্পীরে তুমি গাও, ঠিক কিনা? ওরে হ্যাঁ, এই হাদিস থেকে নিচে বাদ্যযন্ত্র একটা গানের লিরিকের সাথে লক্ষ লক্ষ বাদ্যযন্ত্র সেট করা যায়। এই মহাগ্রন্থ আল কোরআন থেকে আর এই হাদিস থেকে নিচে তাফসিরে খাজেন থেকে আল্লাহ রসুল বুঝাইতেছেন একটা গাছ লক্ষ লক্ষ শাখা প্রশাখা, থোকা থোকা ফল। আরশের নিচ থেকে আরেক হাদিসে আছে, আরশের নিচ থেকে হারমোনিয়ামের বাতাস ছাড়ি দিব। এই বাতাস ছাড়া কোনো সুর ওঠে না। হারমোনিয়াম দিবেন তাও বাতাস পাম্পিং করতে হবে, হা 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 হা। কি খেলা বাতাসে, কি খেলা একতারা, তাও টুক 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 বাতাসে কম্পন কোথায়? তারপরে হাতাদি বাঁশি বানায়, বাতাস কিসে? বাঁশি কি? বাতাস। ইলেকট্রনিক্স রোলেক্স যে যন্ত্রগুলো বাদ্যযন্ত্র, তাও ইলেকট্রনিক্স তরঙ্গ বাতাসের মাধ্যমে, কথা কি না? এই যে বর্তমান সায়েন্স শত শত রকমের বাদ্যযন্ত্র বানাইছে, এই হাদিস থেকে অ্যানালাইসিস করছে বাতাস।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আরশের নিচ থেকে আল্লাহ বাতাস ছাড়িয়ে দিব, এই বাতাসে এক এক ফল থেকে লাগে ফায়াদ্রুস ফায়াদ্রেব, এভাবে বাড়ি লাগিয়ে এমন এক সুর লয় আসবে যে সুর এই দুনিয়ার মানুষ কোনোদিন শোনে না। এরপরে দেখেন, তারপরে ওয়ায়ুল আজিজুনা বিসমাই ওয়া তিবুল আইশিল হানিয়ে তিব্রে তবারিতে তাফসির তবারির 11তম খণ্ডে 30 নম্বর পৃষ্ঠায় ইমাম আবু জাফর, এটা হলো আর রাজি তাফসির তাবারি, তিনি বলছেন এগুলার দ্বারা মানুষ মজা হাসিল করবে। গানেরও তো একটা মজা আছে, দুনিয়াতে এটা জায়েজ নাই। যেভাবে অশ্লীল গানে অন্যরা খারাপ লোকেরা মজা নেয়, আল্লাহ জাল্লা শানু কয় বান্দা আমি জান্নাতে তোমাদেরকে গানের মজা আস্বাদন করাবো। আসেন গানের তালে তালে ড্যান্স, সবচেয়ে উন্নত ধরনের গান, যে গানে ড্যান্স থাকে। হিন্দি এমন কোনো গান দেখতেন না যে গান শুটিংয়ে ড্যান্স নাই, নায়ক নায়িকা 2 জন আধা ল্যান্ডা, আরো নর্তকী লয় 100 জনের মতো। কয়শো? 100 জন। তখন না গানটা একটু লাড়া খায় বালা। হ্যাঁ, ও হো হো আহা আহা কিতনো হাসিনো চেহারা, নাউজুবিল্লাহ কয় না। 100 গান আছে ল্যাংডা, কত রকম নাচ, যেন শতানে লড়ে, শতানে লড়া খাওয়া। আর 10টি আর মনে কষ্ট হয়েছে, আর কয়টি আর হ্যাঁ দিদিছি এমনি হো 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 আহা আহা कितना मुबारक चेहरा कितने प्याराती है, कितना मुबारक चेहरा हाय हाय कितने मोहब्बत आती है, कितने प्याराती है तेरा चेहरा नूर देख कर प्यार, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है, कुदरत में बनाया हो मुझ पागल कर जाती है, तेरा नजर झुके तो साकरे जो उठे नजर तो जुबह चले, तुम हंसले तो लुलु जर जाए, जो दिखाए चांद में शर्माए, तेरा रोशन रोशन गाल है, जल्फी जल्फी चाल है, सर में आंखें, पपड़ी पपड़ी लौभ है, जो बहुत काफिर मुस्लिम होए, चेहरा नूर देख कर प्यार, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है। अल्लाहु আকবার। আমার নবীর সুরমা মাখা চোখ, ঠোঁটগুলো যেন গোলাপের পাপড়ির মতো, তিনি হাসলে আকাশের ছাদ পর্যন্ত ম্লান হয়ে যায়। তার চেহারা আনোয়ার দেখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফেররা পর্যন্ত মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। তেরা মুসাহাফা করে তো খুশবু কাহে, जो मुआनका करे तो जन्नत जाए, तेरा मुसाफा करे तो खुशबू कहे, जो मुआनका करे तो जन्नत जाए, तुम दुआ करे तो कबूल होए, अबू हुरैरा ने ऐसी फरमाए, तेरा मुबारक मुबारक नाम है, बरकत बरकत काम है, उम्मत ले जान है, शफाअत शफाअत काम है, मेरे लिए शफाअत करो रोज हशर दिन का प्यार, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है। अल्लाहु আকবার। শামাইলে তিরমিজিতে লেখে আমার নবী যদি কারো সাথে মুসাফা দেয়, এইখানে তার হাতে কয়েকদিন পর্যন্ত সুঘ্রাণ থাকে জান্নাতের। কারোর সাথে এমব্রেসিং করলে লোকটা জান্নাতের সুখ অনুভব করে, নির্ঘাত ওই লোকটা জান্নাতে যায়। তিনি দোয়া করলে কবুল হয়। আবু হুরায়রা দিলে তাহলে আমি দৌড়াইতেছে,
কজুর দোয়া মানুষকে দৌড়ান কা ক হুজুর আরাম মাল্লা দোয়া করছে বলি তো কাফের এ সাই নবীর দোয়া আগে বাড়িতে যায় না আমার আম্মা আগে মুসলমান আমি দেখি বাইর যে সাইতে মার সুর পাল্টে গেছে মা কো বাজে আমি মুসলমান হইব আমার নবীর দোয়া করলে 100% কবুল হয় আল্লাহু আকবার তেরা রাস্তে চলে তো बदर चले जो हुजरा जाए तो जुल्मत आए तुम कदम मुबारक मिट चूमे जो उठे कदम तो मिट रोने तेरा जहाँ की जहाँ नाम है आरश पर तेरा शान है आशिक को तेरा काम है आशिक को तेरा जान है तेरे फर सब कुर्बान है मुझे तुम ही फीला दोगे शुरबे वसलत का प्यार कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है अल्लाह একবার আমার নবী রাস্তা দিয়ে যখন হাঁটেন মনে হয় যেন আকাশের চাঁদ চলতেছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন চাঁদিবা রজনীতে হুজুর একবার আমার বাড়িতে আসছেন আমি একবার আকাশের দিকে তাকাই আর একবার নবীজির দিকে তাকাই দেখি যে আকাশের চাঁদের চেয়েও আমার নবীর চেহারা আরো সুন্দর আল্লাহু আকবার হুজুর যে মাটিতে পাও রাখেন মাটি হুজুরের চুমা খায় ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মোবারক পেয়ে আমার জীবন ধন্য কদম যখন উঠা মাটি কাঁদে নবীও জান্নাতি কদম আমার কলজেতু কেন উঠাইলেন এটা আমার নবীর মুজিজা উস্তুনায়ে হান্নানা ওই মুজিজাটা পড়িয়েন প্রত্যেকটা গান প্রত্যেকটা লাইন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা মুজিজা তুলে দিচ্ছি কিন্তু গানটা পৃথিবীর অশ্লীল একটা গান একবার অশ্লীল লিডার আমার গ্যারেজে নি সুন্দর করে ডাইলেশন দি উড়ি টুড়ি ফাইন করে দি চালা চলো কিন্তু গান তো ইউটিউবে হুনার আর কইব দেখছো তুই আফসারি বাইরে এত ভালো মনে করি ঘটনা তো এমনি তো কত বড় বেয়াদব কমিটির মহাসচিব তুই হে রাষ্ট্রে আইলে বুঝবি রে ঘটনাটা কিতা আমার মনসা পৃথিবীর যত সৌন্দর্য আছে সুন্দর গান হোক কবিতা হোক গজল হোক সুন্দর বক্তৃতা হোক সুন্দর খানা হোক সুন্দর পোশাক হোক যত কিছু পৃথিবীর সৌন্দর্য দেখি আমার মঞ্চে এটা প্যাকেট করে আল্লাহ রসুলকে প্রেজেন্ট করে দিই হুজুরের সৌন্দর্য আপনাকেই মানায় আমার মঞ্চে হুজুরকে দিয়ে দিই আমার তো সে যোগ্যতাটা নাই তো এই যে পৃথিবীর বিখ্যাত একটা অশ্লীল গান আল্লাহ রসুলের সামনে আমি কল্পনা করে দিলাম যে খারাপ হয়েছে নি কথা কয় না খারাপ হয়েছে নি পৃথিবীর কিছুই খারাপ নয় খারাপ হচ্ছে আমাদের চিন্তা চেতনা তা বাবা তোরা সাইজ প্র্যাকটিস করিস না নষ্ট হয়ে যাবি তোরা মতকিনুল কলবতী তিন এটি যারা গবেষক ওদের জন্য এই জন্য কর্তৃপক্ষ সংবিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্বাস্থ্য মহাপরিচালক ওরা কথা কয় না তুই হে রাষ্ট্রে গেলে ঠিক দেখতে তোর কলম লড়ে যাবে ওই যদি এরকম আশেক রসুল হস তাহলে এরকম গবেষণা করিলে তাহলে তোমার জন্য বিধিনিষেধ নেই বলে বিশেষ ট্রাইব্যুনাল থেকে অধ্যাদেশ জারি করা হলো অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এক যুগে 437 কিলো হার্টে রাত 11টা বাজে লক্ষ্মীপুর শহর থেকে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন কবিতা লাইম কদার কারণে এটি খারাপ কাম কান্নারিতে কবিতা গজল দি হাঁটি যায় চলাই যায় তারপরে বেবিওয়ালা খাইছে আর সামনে লই যায় এটি দি কয় যে আর গাত লাগে তুই কেমনে হারবা আডার খামির ভিতরে চুল হান্দাইলে চুল টানি লইতে কোনো অসুবিধা হয়নি না ঠিক আমি অশ্লীল সাহিত্য সংস্কৃতির জবাব এইভাবে দিও আমনের মহত্ব আমি তুলি ধরি মে দুনিয়াতে নবী এমন খুশি হয়েছে ফাঁক করে ত্রিফল নাইনে একটা ফোন লাগা দিছে বারেলাই আল্লাহুম্মা আইয়াতু বিরূহিল কুদুস আল্লাহ আপনি আমার হাসানকে জিবরিল আমিন দিয়ে সাহায্য করেন সেই দোয়া আমার কবি নজরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি পেয়েছেন এইভাবে আল্লামা ইকবাল পেয়েছেন আল্লামা জামি পেয়েছেন এইভাবে পেতেই থাকবে আমার নবীজির দোয়া লিল্লাহি তাকবীর তুমি বাস্তবভাবে শুনিয়ে খালি হারাম হারাম কইও না তুমি একটা মানুষের সাথে না চলে বুঝতে পারলো এতে আসলে কন আগো সিস্টেম হলো না বুঝিয়ে কমেন্টস করিয়া লাই না বুঝি কিতা কমেন্টস করিয়া লাই কষ্ট হয়নি কেন 5টা মিনিট ওয়াজ হন কলজারে ঠান্ডা হয়ে যাবে ওয়াজিয়ান কিন্তু এই যে করিও রেডি আর তো কিছু ছুটি দি গেছে গা আচ্ছা আবার হন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আল্লাহ রাসূলের প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ নবী ও হাল ফিল জান্নাতি মিন সিমাইন
জান্নাত থেকে কনসার্টের ব্যবস্থা আছে কিনা নবী? ও নবী, লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমিতে, আজকে জেলা শিল্পকলা একাডেমিতে যেরকম আজকে 16ই ডিসেম্বরে গান হয়েছে, হ্যাঁ হয়েছে না? ওরে কার পানে মন হাতে বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলায় রে। ঠিক নি রে? কোন নবী হালফিল জান্নাতে মিন সিমাইন, আমাদের আশেকের রাসূলদের জন্য নবীও জান্নাতে কি কনসার্টের আয়োজন আছে কিনা? আর একটা হাদিস শুরু হলো, নবীজি কলা নাম ইয়া আরাবিয়ুন, ও আরবি বেদুইন, সহজ সরল বেদুইন, আমার আশেকের রাসূল শোনো, জান্নাতে তোমাদের জন্য কনসার্টের ব্যবস্থা আছে। ইন্না ফিল জান্নাতি লানাহারান, জান্নাতে একটা নদী আছে, হাফেতাহুল আবকার। তারপরে ওই নদীর লেকে সমুদ্র সৈকতে, নদীর সৈকতে অনেকগুলো বাকেরা, 7-8 হরিণা মাইয়া সিস্টেম, এরকম অনেকগুলো হুর আছে, পুরা নদীর বেষ্টনী দিয়ে আছে। মিনকুল্লি বায়দা খৌসানিয়াতুন, খৌসানিয়াতুন আও খামসানিয়াতুন, তারা প্রত্যেকে শুভ্র। খৌসানিয়াতুন তাফসিরে কুরতুবিতে পাইবেন, এটা একটা শব্দ, এইভাবে তো অর্থ করা মুশকিল। আরবি একটা শব্দে তারপরে 668 রকমের অর্থ হয়। খোসাতুনি খোসানিয়াতুনের ব্যাখ্যা পাইবেন মানাল খামসানিয়াতুন মুরহাফাতুল আলা। আজকে ডকুমেন্টস লই কইতে আছি, আপনারা তো আরে খারাপ কর। এ খামসানিয়াতুন, খোসানিয়াতুন আও খামসানিয়াতুনের অর্থ হচ্ছে উপরের দিক, বুকের স্তন যুগল হচ্ছে সুচালো। তারপরে আল খামসানাতুল বতনে, ফ্যাট বৃত্তির দিকে, ফ্যাট ছোড়ো। তারপর দকমাতুল আসফাল, ফাঁসা মোটা। দেখছেন এই 3টা শব্দ ইউজ করছে আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাইহি 13তম খণ্ডের এই আয়াতের ব্যাখ্যা, 13তম খণ্ডের 12 নম্বর পৃষ্ঠা, 13তম খণ্ডের 12 নম্বর। এখন এটি তো হুনি আরে হেদাইবেন আফসার ইউজুর কি বেয়াদব। আমার মাহবুদের কথাগুলা যদি না বলি, মাহবুদের কাছে আমাদেরকে জবাব দিতে হবে। দেখে কয় তাইলে 3টা গুণাগুণ বনার, বুকের দিক সুচালো, যেটা আপনারা ফেসবুক শরীফে, ইউটিউব শরীফে বিভিন্ন ভলিবল খেলা মাইয়ারা দেখালে, শিলাবের না দেতে আমার বোন ইন্দোনেশিয়ার শিলাবের না দেতে খেলে খেলে, প্রত্যেক নায়িকাগুলা খেলোয়াড়গুলো এই সিস্টেমে সয়েজ করা। কারণ কিছু কিছু মানুষ আছে হ্যাঁ তারা এটি সয়েজ করে, ওরে কথা কয় না, হেড মোড়াগুন লয় না রে, হেড বৃত্তের দিকে, তারপরে ক্যামেরা শরীফের দিকে দেখায় এভাবে, এই হেডের মধ্যে বেল্ট পরে, আরেক দিকে যায় বলে শিলাবের না দেখা, মানে বোঝা নাই দেয় ন, ক্যামেরা কিন্তু ধরে রয়েছে। হিটার মাধ্যমে আমরা হজরত টিকটক শরীফের ভিতরে আফসারি হুজুর দিয়ে এলাইছি, ঠিক নেই? মুরহাবাতুল আলা, খামসানাতুল বাতনে, দকপাতুল আসফাল, এইভাবে পাচা মোটা, এভাবে তারা কি করবে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীটা শুনে নেন। তারপরে তারা ড্যান্স দিতে থাকবে, আল্লাহু আকবার। জান্নাতের গাছে গাছে হারমোনিয়াম, ইন্নাফিল জান্নাতে লাশজারান আলাইহা আজরাসুন মিন ফিদ্দাতিন, জান্নাতের গাছে, জান্নাতে অনেকগুলো গাছ থাকবে, এগুলাতে ঘন্টা থাকবে। কেউ গান কয়, কেউ এটা ফেরে টন 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 টন, ঠিক না রে? কেউ না মানে টন 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 টন, কেউ না মানে হাত আছে না, ঠিক কিনা? আর কেউ নেবে, আবার কেউ নেবে আজরাসুন, অনেকগুলো ঘন্টা, মিন ফিদ্দাতিন, স্বর্ণ রূপার, কিসের রে? ফাইজা আরাদা আহলুল জান্নাতি সিমা, জান্নাতীরা যখন কনসার্টের তারপরে আশা প্রত্যাশা করবে, বাসাল্লাহু রিহান মিন তাহাতিল আরশে, আল্লাহ আরশের নিচ থেকে বাতাস প্রবাহ করবেন হারমোনিয়ামে। ফাতাফতাহু ফি তিলকাল আশজার, গাছগুলা খুলবে, দুলবে, শুরু করে দিব। আল্লাহু আকবার। ফাতাহাররাকা তিলকাল আজরাসু বিআসওয়াতিন লাউ সামিয়া আহলুদ দুনিয়া লামাতু তরিবা।
কয় দুনিয়ার এমন ভাবে এগুলা দোল খাইয়া সুর শুরু করে দিব, এমন অশ্রুতপূর্ব সুর, ওই বাদ্যযন্ত্রগুলার সুর, এই সুর যদি দুনিয়ার মানুষ শুনতো, একটা মুহূর্তের জন্য শুনতো, তারা পাগল পারা হইয়া যাইত। আল্লাহু আকবার। অনেক গানের সুর আছে, এটা শুনলে, বাদ্যযন্ত্রটা শুনলে নিজেকে কন্ট্রোল করা মুশকিল। এই জন্য এগুলো আল্লাহ হারাম করে দিছে। কই ইয়েন ঠিক দেখতে ঠিক কিনা? এক একটা গানের কত এক সুরের মালা, সুরের ঝংকার। আল্লাহ জাল্লা শুনে এগুলো স্টপ করছে, বন্দা তোর কাজ নষ্ট হইব, এগুলো আমি হারাম করছি। এগুলো মূলত জান্নাতের নিয়ামত। ইয়ানো হইলে নষ্ট হয়ে যাবি গা, কি হয়ে যাবি? এরপরে দেখেন, ওই যে বলছি এটা তাফসিরে কাশাফ ৩য় খণ্ড ৪৭৬ নম্বর পৃষ্ঠা, ৭৬ এবং ৭৮ নম্বরে হাইবে ৪৭৬ 476 এবং ৭৭ পৃষ্ঠার নম্বর সহ কইয়ের। এগুলো আপনি গবেষণা করতে সুবিধা হইব। এরবারে ২ মিনিট শুনেন, এ খেলা লাগাই দিলাম। কনসার্ট অনুষ্ঠান কারে কয়? এতদিন খালি কইছেন আফসারি হুজুর গান কয়, কিল্লে গান কয়। এখন গানের যুগ, তাম পৃথিবীর মানুষেরা গানে গানে পাগল, এখন সংস্কৃতির যুগ। এই মানসিকগুলোরে গান কইয়ে মদিনার দিকে লই আনতে হইব, কথা ঠিক কিনা? দেখেন কল আল আউজাইও, ইমাম আউজাই রহিমাহুল্লাহ তাআলা বলেন, আনাবি দারদা, আল্লাহর রসুলের কলজের টুকরা, সহজ সরল সাহাবী, এক কারো সোজা মানুষ, আবু দারদা সুফি সাহেব। মিয়া কি সাহেব? হে মিয়া, আফসারি তো গান শুনে, জীবনে শুনছে। আবু দারদা জীবনে গানও শুনে নয়, এমন ব্যক্তি হাদিসটা রাবি, এটা ওনার কারামত। আল্লাহু আকবার। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আল্লাহ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরকে নূরে মুনাওয়ার করে দেন। আল্লাহ 1500 বছর পর আমার মতো গুনাহগার আফসারি আবু দারদাল্লাহ দোয়া করিয়ের, তার দোয়ার বরকতে আপনি আমাদেরকে কবুল করেন। লাইসা আহাদুন মিন খালকিল্লাহি আহসানা সাওতান মিন ইসরাফিল। এই হাদিসে নতুন একটা সংযোজন আছে। এই জগতে রুনা লালা ইন্দ্রকেশর, তারপরে আব্বাস উদ্দিন, তাম পৃথিবী যত শিল্পী আছে, দাউদ আলাইহিস সালাম বলে না, যা বলেন সবার চেয়ে সুন্দর কণ্ঠ আল্লাহ জাল্লা শানুর মাখলুকের মাঝে হযরত ইসরাফিল আলাইহিস সালাম। দেখেন খেলাটা কেমনে আল্লাহ ফি রওজাতি উহবারুনের তাফসিরে কিভাবে করতেছে। সুবহানাল্লাহ। ঘর সুর আব্দুল আলিম সুরহল্লা যে টান দিছে, আমাদের শেরেবাংলা একে ফজলুল হক সাহেব, কলকাতার মেয়র, ছোট থাকতে আর কি, কথাটা কতটুকু রেফারেন্স বুক তুই একটু দেখে নেবেন। উনি গান টান দিয়েছে, কে এলো ও মদিনায় রে, রসুল নামে রে, রসুল নামে। ওনার সংবর্ধনা অনুষ্ঠানে যখন গানটা গাইলো, রে বাজি তোকে বাড়ি কটা কারো রে, তুই 22 লাখ টাকা মাল হইবি রে, থ্যাংক ইউ, আই লাভ ইউ। নেতাদের কথা, জ্ঞানী নেতাদের কথাই তো আল্লাহর কথা, আল্লাহ কবুল করিয়ে গেছে। শেরেবাংলা একে ফজলুল হক রহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। মাটি মানুষের নেতা, তার বরকতে আমরা স্বাধীনতাগুলো পেয়েছি, স্বাধীনতা আন্দোলন বেগবান হয়েছে। আল্লাহ তাকে ক্ষমা করে দাও, তার বংশমর্যাদা কিয়ামত পর্যন্ত তুমি পৃথিবীতে জারি রাখো। আল্লাহু আকবার। আব্দুল আলিম গান গায়, ওরা আকাশের এক চন্দ্র যেমন মদিনায় উদয় রে, রসুল নামে রে, রসুল নামে। নবীর নামে গান গাইলে সুন্দর, খেয়াল করেছে কারণ ঠিক কিনা? আল্লাহু আকবার। আর যত জনের নামে গান গাইবেন একবার উনি দিবে, আর ভালো লাগবে টুন্ডু টুন্ডু টুন্ডুরু টুন্ডু টুন্ডুর ঠা ঠা, এ ঠা ঠার ভিতরে থাকবে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে গান গাইলে, আল্লাহর নামে গান গাইলে সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। আল্লাহু আকবার। এরবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইজা আখাযা ফিস সিমায়ে কুতিয়া আহলা আলা আহলি সাবি সামাওয়াতিন সালাতাহুম ওয়া তাসবিহাহুম।
ইসরাফিল আলাইহিস সালাম যখন গান ধরবেন, আসমান জমিনের ওই জগতে, জান্নাতের জগতের সকলের, তারপরে তাসবিহ তাহলিল জিকির আজকার নামাজ কলমা সব স্টপ, গানের সুরে সুরে জাদা গায়রুল আউজাইয়্যু, জাদা গায়রুল আউজাইয়্যি, আউজাই ইমাম আউজাই রহমতুল্লাহ আলাইহি না, জাদা গায়রু আউজাই রেওয়ায়াত ছাড়া আরো একটু রেওয়ায়াত বেশি, আল্লাম তাবকা সাজারাত ফিল জান্নাতি ইল্লা রাদ্দাদাত, তার গানের প্রতিধ্বনি তরঙ্গ ইথার ইকু সকল গাছের থেকে চলে আসবে, প্রত্যেকটা গাছ জান্নাতের কোটি কোটি গাছ, ওয়ালাম ইয়াবকা সিত্রুন ওয়ালা বাবুন ইল্লার তাজ্জা ওয়ান ফাতাহা, জান্নাতে যতগুলো পর্দার কাপড় আছে, রোমে রোমে জানালার গ্লাস আছে, জানালার পর্দার কাপড় আছে, সেগুলো সুর ফেঁফে ফেঁফে করে শুরু করব, ওয়ালাম তাফকি হালকাতান ইল্লা তন্নাত বে আলওয়ানিন তিন্নিনহা, তারপরে এমন কোনো আংটা, জান্নাতের এমন কোনো তালা আংটা, এগুলা বিভিন্ন রং ধারণ করবে, সুরে বিভিন্ন রং কম্পন শুরু হয়ে যাবে, ওয়ালাম তাবকি আজমাতুন মিন আজামি জাহাবে, জান্নাতের এমন কোনো পাত্র বাকি থাকবে না সেগুলা থেকে সুর বেশি আসবে, স্বর্ণ হোক রূপা হোক, এগুলা কাক থেকে ছিপি থেকে আসবে, ওহুবু সতে মিন মাকাসিবিহা, কাক থেকে পর্যন্ত সুর শব্দ লয় ধ্বনি চলে আসবে, ফাজামারা তিলকাল মাকাসিবু বিফুনুনে জামরে, এই সব কোটি কোটি রকমের সুর ধরিয়া একটা সুর তারপরে তৈরি হয়ে যাবে। এরপরে ওয়ালাম তাবকি জারিয়াতুন মিন জাওয়ারিল হুরিলিন ইল্লা গান্নাত বাগানিনিহা ওয়াত তায়রু বিআলহানিহা, জান্নাতে যত পাখি আছে, যত কোটি কোটি হুর আছে, তারাও ড্যান্সে ড্যান্সে গান ধরবে, তাহলে বাদ্যযন্ত্র কোটি কোটি, এদের সাথে বাদ্যযন্ত্রের সাথে তাল লাগাইয়া গান হুরেরা গাইব, কোটি কোটি হুরেরা গাইব, ফাকিরা গাইব, ওয়ায়ুহিল্লাহু ইলাল মালায়েকাতে, আল্লাহ জাল্লা শানু ফেরেশতাদেরকে বলবেন, আম জাউইবুহুম ওয়াসমাউ ইবাদি, তোমরাও সুরে সুরে তালে তালে লাগাও সুর, আর আমার বান্দা লক্ষ্মীপুরের প্রিয় বান্দাগুলা যারা আল্লাহর জন্য, আমি আল্লাহর জন্য একামতে দিনের জন্য চলে গেছে বহু দূরে শহীদ হয়ে, আমার বান্দাদেরকে শোনাও, আল্লাযিনা নাজ্জাহু আসমাহুম, যারা তাদের কানকে হেফাজত করেছে অশ্লীল গান বাজনা থেকে, আনমাজামিরি শায়াতিন, আনমাজামিরি শয়তান, শয়তানি গান বাজনা থেকে যারা সেভ করেছে নিজের কানকে, তাদের জন্য আজকে এই কনসার্টের আয়োজন। ফায়ুজাউইবুনা বিআলহানিন ওয়া আসওয়াতিন, তারা বিভিন্ন লহনে সুরে, বিভিন্ন শব্দে, রুহানিনা অন্তকরণের সুর, যে সুর হৃদয়কে নাড়া দিবে, ফাতাকতালিতু, এই সব রকমের সুর মিশ্রিত হইয়া হাজিল আসওয়াতু ফাতাসিরু রাজ্জাতান ওয়াহিদাতান, কোটি কোটি রকমের সুর যখন একসাথে একটা এক সুরে চলিয়ে আইব, এক সুরে চলিয়ে আইবার পর সুম্মা ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ জাল্লা শানু বলবেন, ইয়া দাউদ কুম ইনদা সাকি আরশি ফামাজ্জিদনি, ও আমার দাউদ রে, এবার এই যে তারা সবাই গায়, একটা পর্যায়ে সুরটা নিয়ে আসছে, এবার তুমি গাও, লিল্লাহি তাকবীর। গবেষকদের জন্য বলি, আপনি দেখবেন একটা গানে, খেয়াল করছেন কিনা জানি না, তরুণ বয়সে যে শুনছিলেন, একটা গান আছে না, তারপরে এই আছে না, তো চিজ বাড়ি হ্যাঁ মাস্তে মাস্তে, তো চিজ বাড়ি হ্যাঁ মাস্তে, খেয়াল করিয়ে আগের 2-4 মিনিট গানটা যে কয়েকশো বাদ্যযন্ত্র বাজায়, গানটা যে সুরে আসবে কাছেও না, অন্য রকমের এটা বাজায়, ঠিক এরপরে হা কই একটা চিৎকার দিই, হারমোনিটারে 100 রকমের বাদ্যযন্ত্রটা এখানে আনিয়ে দিই, হা কই আনিয়ে দিই, আবার এখানে দে, এরপরে অন্য রকমের লয় দেয়, তো চিজ বাড়ি হ্যাঁ মাস্তে মাস্তে, তো চিজ বাড়ি হ্যাঁ মাস্তে, একসাথে 100 ড্যান্সারের সুরটা দিই, বাদ্যযন্ত্রগুলো আগে অন্যদিকে, মনে হয় যেন গান এটা না, এমন ভাবে আনি দিই, এমন জায়গাতে আনি দিব, শিল্পী তুমি গাও, ড্যান্সার তুমি ড্যান্স দাও, এই ড্যান্সে সুরকারের সুরে ড্যান্সারের সাথে সাথে তামাম পৃথিবীর সকল সংস্কৃতি, যারা অশ্লীল সংস্কৃতি প্রেমিক, তারাও শুরু করে দেয়। এই গানটা যেখানে বাজুক, কলেজে বাজুক, ইউনিভার্সিটিতে বাজুক, প্রত্যেকটা শ্রোতার একটা হৃদয় কম্পন শুরু করে কি না? এইভাবে কোটি কোটি বাদ্যযন্ত্র, কোটি কোটি হুর গেলমানে যখন গাইবে, ইসরাফিল আলাইহিস সালাম সেরা কণ্ঠ দিয়ে যখন একটা সুর আসবে, এক
জায়গায় আনিয়া লয়টা যখন থামাই দিব, আল্লাহ জাল্লা শানু বলবেন, ও দাউদ কুম, দাউদ তুমি গাও, ওঠো ওঠো, ফামাজ্জিদনি, তুমি আবার আমার প্রেমের গান ধরো। এবার এই লয় থেকে দাউদ আলাইহিস সালাম শুরু করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফায়ান্দাফিউ দাউদু বিতামজিদি রাব্বিহি বিসাউতিন ইউগাইরুল আসওয়াতে ওয়া ইউজাল্লিহা তাতাদাফুল লাজ্জাত। আগে যে গানটা সুরটা জিয়ানো আনি শুরু করছে দাউদ আলাইহিস সালাম, ইয়ান তো অন্য রকমের সুরটা যখন দিয়া দিছে, এ দিয়া দেওয়ানে এই জান্নাতের লোকগুলো আরো বেশি বেশি লাজ্জাত হাসিল করব, মজা পাইব। একটা গান যে লেখে রাইটারে, সুরকার যে সুর দেয়, কয়েক রকমের সুর আছে। এখানে লয়, তান, ঝংকার, এরপরে আরো আছে এই গানের যে তিনটা অংশ আছে, সেখানে অনেকগুলো কারিশমা আছে। এই হাদিসগুলো থেকে কারিশমাগুলো নিছে। গানের কথা মালা দেখেন, কথাটা ওইটা কি, এটা বোঝানোর জন্য বলতেছি, মাইন্ড করিয়েন না। সমালোচক যারা শুনবেন কথাটা, আগামাতা শুনি পরে কমেন্টস করবেন। আমার টেলিভিশনের যারা শ্রোতা বৃন্দ থাকবেন, আমার আম্মাজিরা, বোনেরা, স্কলারেরা, নায়ক নায়িকারা, শুনি তারপরে এটা কমেন্টস করবেন। এই যে কথাটা কিন্তু সহজ কথা, এই যে কবি জসিমউদ্দিনের কথাটা কিন্তু সাদা মাথা কথা, আমার হাড় কালা করলাম রে, দেহ কালার লাইগা রে, কিন্তু কথাটাতে বাংলার সাধারণ মানুষের, মাটি মানুষের হৃদয়টা কাড়ি নেয়, ঠিক কিনা? আমাদের চন্দ্রগুঞ্জদে ফারি গেলে হলবান্যার হল এরিয়ানোতে কিছু বেদে ফল্লি থা, এই বাংলার জমিনে 1500 বছরে বেদে ফল্লিরে নিয়ে কেউ গায় নাই। কবি জসিমউদ্দিনের দেখেন নজরটা কোথায়। ও বাবু সেলাম বারে বার, আমার নাম গয়া বাদ্দা বাবু বাড়ি পদ্মা পার, ও বাবু সেলাম বারে বার। এটা বেদে ফল্লিদেরকে নিয়ে গান, ঠিক কিনা? মোরা পঙ্খী মারি, পঙ্খী ধরি, মোরা পঙ্খী বেচা খাই, মোদের সুখের সীমা নাই, সাপের মাথার মনিকের মোরা করি যে কারবার, ও বাবু সেলাম বারি বার, আমার নাম চম্পাবতী, বাবু বাড়ি পদ্মা পার। বুঝছেন নি? বুঝেন না? পরের কলিটা কি কইছে? মোরা এক ঘাটেতে রান্ধি বাড়ি, মোরা আর এক ঘাটে খাই, মোদের ঘর বাড়ি নাই। আসেনি তাদের ঘর বাড়ি নাই? ওই মজুসদ্দি ঘাটে, সেখানে নৌকাতে তারা থাকে, বেদে বললিরা মাছ টাছ ধরি, ফাঁকি টাকি ধরি খায়। আর আমার লক্ষ্মীপুর বাড়ি 3 তালা 4 তালা, ঢাকা 3 গে আছে, তো এত টেনশন। বেদে পল্লীদেরকে নিয়ে আমার প্রিয় কবি এক যুগান্ত গান প্রেজেন্ট করেছেন। আল্লাহ আমার প্রিয় কবিকে আপনি মাফ করে দেন। কি কথাটা দেখেন, প্রেজেন্ট স্টাইলটা কেমন। মোরা এক ঘাটেতে রান্ধি বাড়ি, মোরা আর এক ঘাটে খাই, মোদের ঘর বাড়ি নাই, সব দুনিয়া। তারপরে 11 এবং তারপরে 12 নম্বর পৃষ্ঠায় বলতে আছে, এই যে আল্লাহ বলল কাউলুহু তাআলা ফাহুম ফি রাউযাতি ইউহবারুন, এটাই হচ্ছে ইউহবারুনের ব্যাখ্যা, মানে জান্নাতে গানের কনসার্ট। কতদিন কোরআনে কারীম তেলাওয়াত করছেন ও হাফেজ সাহেবেরা, আমার লক্ষ্মীপুরের কলিজার টুকরারা, ইউহবারুন একটা শব্দের ব্যাখ্যা যে আধা ঘন্টা করলাম, এখন বুঝছেননি? এইভাবে যদি স্লো মোশনে খাওয়াই দিতে পারতাম মহাগ্রন্থ আল কোরআন, কি এর দুনিয়ার ইন্টারনেট আর গান নেগেট ফিল্ম, বলতেন যে মহাগ্রন্থ আল কোরআনের মতো সুন্দর সাহিত্য আর দুনিয়াতে না। আল্লাহু আকবার। একটা কথা আমার থেকে বলছি, আমি শুধু বুঝাই পারলে, যেহেতু আপনারা এই গানগুলোতে এফেক্টেড, যদিও অন কইবেন শরম, ফেসবুকে আরে কমেন্টস করবো হুজুর কত বেয়াদব, কিন্তু আসলে গান এগুন ব্যাকে হনে অন বেয়াদবের তো বেয়াদব দিয়ে ধরন লাগবে, কেন ঠিক কিনা? করোনা বাইসাফের টিকা কিতা সেম করোনার জীবাণু 5 লাখ জীবাণু আপনারা ঢুকে দিছে, 4.5 লাখ লই আইলে এগুলো কোবাইব বেয়াদব। আটা হেমিয়ার দেহ আছে, তুই আইস দে কোন আইস সবাই মুতালে যাবড়া। আর যদি 5 লাখ ভেরিয়েশন বা 5.5 লাখ লই আসে টিকা করবে পয়সা মাই হাইতে না, তোরা খাইলে আফসারি রে। যে জাতি যে ভাইরাসে আসক্ত, সেই ভাইরাস দি তারে
সুন্দর করে বুঝাইলে সে বোঝে সহজে। এটা হচ্ছে পয়গম্বরদের পলিসি। তোমরা হুজুরেরা আরে কালি হ্যাঁ দাও কয়াতে দাওয়াত একটা মেয়ে ছিলে 2 ঘন্টা হয়েছে, আজ যেমন করছি আমি মাত্র 40 মিনিট বয়ান করি। শরীর খুবই খারাপ, বুকের ব্যথার 2 দিনে উঠতে পারতেছি না। আল্লাহ তোদের দোয়া কবুল করছে, 2 ঘন্টা ওভার চলবে। ও ভাই সাহেব চলবে চলবে ইনশাআল্লাহ। এই কনসার্ট এই শুধু ইখবারুনের ব্যাখ্যাটা করলাম, আরো অসংখ্য কথা আছে। যদি নিতে চান খুতবাটা আমি কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব। 3500 টাকা হাদিয়া। আমার খুতবা প্রিয় সন্তানের জন্য, ইমাম সাহেবের জন্য নেবেন, 100 বছর নষ্ট হবে না। মাহফিল শেষে মঞ্চে যোগাযোগ করবেন, শুধু নাম আর মোবাইল নম্বর দিবেন, আমি কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব, কোনো খরচ লাগবে না। কিতাবটা বাইন্ডিং চলে লাগছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আচ্ছা কই 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 হ্যাঁ হ্যাঁ বাইরে কিছু সহযোগিতা করি। হ্যাঁ কইছি 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 কইব কইছি কইছি